নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। এই ভিডিওটা মঙ্গল গ্রহ নিয়ে। মঙ্গল গ্রহ যদি নিচস্থ হয় সে বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে, ডবল রাজ্য। আমরা সবাইকে জানি যে মঙ্গল গ্রহ যদি উচ্চ হয় বিরাট ভালো রেজাল্ট দেয়, এটা বিরাট ভুল ধারণা, অর্ধেক সত্য কথা, হাফ নলেজ। আজকে আমি প্রচুর এরকম জ্যোতিষে প্রমাণ করে দেবো মঙ্গল গ্রহ নিচ যে বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দিচ্ছে, একদম উদাহরণ। কারণ মঙ্গল গ্রহ যে কারকত্ব কি, মঙ্গল রক্তের কারক, সাহস পরাক্রমের কারক, যোদ্ধা সে, সেনাপতি। এবং সেই কারণেই মঙ্গলকে দেখি আমরা কি, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি, উচ্চপদস্থ অফিসার, এই সামরিক বাহিনীতে যারা চাকরি করে, বিএসএফ, এয়ারফোর্স, নেভি, তাদের, পুলিশ। এবং সেই মঙ্গল একমাত্র খেলোয়াড়ের কারণ, মঙ্গল ভালো না হলে কেউ বড় প্লেয়ার খেলোয়াড় হতে পারে না। সে ক্রিকেট, ফুটবল, কবাডি, খো খো, আপনার ভলিবল, ব্যাডমিন্টন, যাই খেলুক, যে কোনো খেলা, স্পোর্টসম্যান হোক, বক্সিং হোক, কুস্তি লড়ুক, যে কোনো খেলা, আউটডোর গেম, মঙ্গল, এই মঙ্গল ভালো হলে সে বিরাট বড় স্পোর্টসম্যান হতে পারে। খুব ভালো। এই নিচ মঙ্গল, উচ্চ মঙ্গলের থেকে নিচ মঙ্গল বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। আমি 12টা লগ্নের আজকে পুরো এক এক করে আলোচনা করব যে নিচ মঙ্গল কতটা ভালো রেজাল্ট দিতে পারে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রেমেডি আমি বলে দিই। মঙ্গল রক্তের কারণ। তো মঙ্গল আপনার জন্মছকে খারাপ থাকলে দেখবেন আপনি একটা রেমেডি করুন মারাত্মক, সেটা হচ্ছে ব্লাড ডোনেট করুন। যত রক্ত দান করতে পারবেন তত আপনার মঙ্গল ভালো হবে। রক্তের কারক, সমাজের জন্য আপনি যত করবেন, এই ইউনিভার্স, প্রকৃতি আপনার জন্য তার 10 গুণ রিটার্ন আপনাকে দিয়ে দেবে। কারণ আপনি রক্ত দান করছেন কাউকে বাঁচানোর জন্য। এত বড় ভালো রেমেডি এটা। যাই হোক, এছাড়া মঙ্গলের আর একটা রেমেডি আছে, সেটা ভিডিওর নিচে কেউ যদি কমেন্টস করে আমি সেই ভিডিওর নিচে কমেন্টসে তাকে উত্তর অবশ্যই দিয়ে দেব। এখন মঙ্গল, নিচ মঙ্গল কি করে রাজযোগ দিতে পারে? শর্ত একটাই। শর্ত কি, মঙ্গল যদি কারোর 6, 8, 12 মালিক হয়, বা 3, 6, 8 এবং 12 মালিক হয়ে নিচ হয়, বিরাট রাজ্য। সেকেন্ড হচ্ছে, মঙ্গল যদি 3, 6, 8 এবং 12 নম্বর রাশিতে এসে নিচ হয়ে যায়, সেটাও বিরাট রাজ্য। কিন্তু শর্ত একটাই, আপনার লগ্ন বিরাট স্ট্রং হতে হবে, অর্থাৎ লগ্নপতি লগ্নেই বসে থাকতে হবে, কিংবা লগ্নকে দেখতে হবে, লগ্নপতি যেন লগ্নকে দৃষ্টি দেয় কিংবা লগ্নতেই বসে থাকে। তাহলে যত বড় বড় স্পোর্টসম্যান আছে, খেলোয়াড় আছে, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, উচ্চ পদস্থ অফিসার আছে, তাদের জন্মছকে এই নিচ মঙ্গল থেকেই পুরো ক্যালকুলেশন করা যায়। এক এক করে আসবো মেষ লগ্ন থেকে। মেষ লগ্ন থেকে শুরু করি। মেষ লগ্নের মঙ্গলকে লগ্নপতি নিজেই, আবার সে অষ্টমপতিও, দুটো ঘরের মালিক। তাহলে সে চতুর্থ ঘরে নিচস্থ হয়ে যায়, অর্থাৎ মঙ্গল গ্রহ নিচস্থ হয় কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে, তার মিত্র, তার বন্ধুর ঘর এটা। এবং এই নিজ ভঙ্গ এর একটা সূত্র আছে যে লগ্ন থেকে বা চন্দ্র থেকে সেই গ্রহটা যদি কেন্দ্রে থাকে, 1, 4, 7, 10-এ থাকে, কেন্দ্রে থাকে, তাহলে সেই গ্রহটা নিষ্ভং হয়ে যায়। যেহেতু চন্দ্রের রাশিতে এটা বসছে এবং চন্দ্র থেকে তো 1, 4, 7, 10 বা এটা কেন্দ্র ত্রিকোণ হবেই, যখন চন্দ্রের নিজস্ব রাশি এটা, তাই অটোমেটিক মঙ্গলের নিষ্ভং হয়ে যায়। সেকেন্ড, মঙ্গল মেষ লগ্নের ক্ষেত্রে সে চতুর্থ ঘরে নিচস্থ হচ্ছে, সে লগ্নের মালিক, অষ্টমের মালিক। সূত্র কি বলেছিলাম, যে অষ্টমের মালিক হয়ে যখন সে নিচস্থ হচ্ছে, তাহলে সে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়, কিন্তু লগ্নকে স্ট্রং হতে হবে। তো লগ্ন নিজেই উইক হয়ে যাচ্ছে। এখানে একটাই সূত্র আছে, চন্দ্র যদি আপনার রাশিতে বসে, বৃহস্পতি যদি মঙ্গলকে দৃষ্টি দেয় বা আপনার লগ্নে বসে, তাহলেই এটা বিরাট রাজ্য। তা না হলে মেষ লগ্নের ক্ষেত্রে অতটাও পজিটিভ রেজাল্ট না। অষ্টমপতি সে নিচস্থ হচ্ছে, এটা একটা পজিটিভ যোগ।
অষ্টমপতি নিজের ঘর থেকে ভাগ্যস্থানে 9th হাউসে গিয়ে নিচস্থ হচ্ছে কর্কট রাশিতে। এটা একটা বিরাট পজিটিভ যোগ। বৃষ লগ্নে এই মঙ্গল সপ্তম এবং দ্বাদশপতি হয়ে 3 নম্বর ঘরে নিচস্থ হচ্ছে। প্রথমে কি বলেছিলাম, 3 নম্বর ঘরে নিচস্থ হচ্ছে, বিরাট রাজযোগ। তারপরে সে দ্বাদশপতি, সেও নিচস্থ হচ্ছে, বিরাট রাজযোগ। খারাপ ঘরের মালিক, সে 12 নম্বর ঘরের মালিক, সে এসে উইক হচ্ছে। অর্থাৎ জন্মকুষ্ঠির যত খারাপ ঘরগুলোর মালিক, সে যদি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সে আপনাকে কি জ্বালাতন করবে, তাই না? তো সেই ডবল বেনিফিট বৃষ লগ্নের জন্য, বিরাট পজিটিভ রেজাল্ট এইখানে দেয়। হ্যাঁ, তবে জীবন সাথীর ক্ষেত্রে হেলথের কিছু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু সপ্তমপতি তৃতীয় যাচ্ছে, নিজের ঘর থেকে ভাগ্যস্থানে যাচ্ছে, কিন্তু নিচস্থ হচ্ছে। তাই ম্যারিড লাইফে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, ছোট ভাই বোনদের নিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে, প্রতিবেশীদের নিয়ে কম সমস্যা ক্রিয়েট করতে পারে, মার্কেটিং এর কাজে আপনাকে সাপোর্ট নাও করতে পারে। কিন্তু মঙ্গল খেলাধুলার ক্ষেত্রে, পুলিশ আর্মি এয়ারফোর্সের জায়গায় চাকরির জন্য বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এবার মিথুন লগ্ন, মিথুন লগ্নের ষষ্ঠ একাদশপতি দ্বিতীয় ঘরে, অর্থের ঘরে গিয়ে নিচস্থ হচ্ছে। অনেকে বলবে এটা বিরাট নেগেটিভ যোগ, আরে অর্থের ঘরেই মঙ্গল নিচস্থ হয়ে গেল, তার উপরে সে আবার একাদশপতি। তাহলে ষষ্ঠপতি অর্থ ত্রিকোণ, এটা ত্রিকোণ 360 ডিগ্রিকে যদি আমি 3টে ভাগ করি, 120 ডিগ্রি করে হয়, 2, 6, 10, এটা অর্থ ত্রিকোণ ঘর। এটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, 120 ডিগ্রি করে হলে, তাহলে ষষ্ঠ ঘরের মালিক দ্বিতীয় ঘরে বসছে, অর্থ ত্রিকোণের মালিক আরেকটা অর্থ ত্রিকোণ, একাদশ ঘরের মালিক সে দ্বিতীয় ঘরে বসছে। বিরাট পজিটিভ রেজাল্ট এটা, কোনো রকম নেগেটিভ রেজাল্ট না। আর্থিক দিক থেকেও বিরাট ভালো রেজাল্ট দেবে এই মঙ্গল, কোনো রকম নেগেটিভ রেজাল্ট মঙ্গলের দশায় অন্তত দেখতে পাবেন না। তাই এটা মিথুন লগ্নের ক্ষেত্রেও ভীষণ পজিটিভ যোগ তৈরি করছে, মঙ্গল নিচ হয়েও ভালো রেজাল্ট দেবে। এরপরে কর্কট লগ্ন, কর্কট লগ্নের সব থেকে যোগকারক গ্রহ মঙ্গল, সে পঞ্চম এবং দশমপতি, দুটো যোগকারক গ্রহ, দুটো একটা কেন্দ্র ত্রিকোণের মালিক, সে লগ্নে এসে যাচ্ছে, নিচস্থ হচ্ছে। তাহলে এখানে কর্কট লগ্নের জন্য এই মঙ্গল নিচ হলে ভালো রেজাল্ট দিতে পারবে না, সে কিন্তু বিরাট রাজযোগ দিতে পারবে না। শর্ত একটাই, এইখানে মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতি বসে, কিংবা চন্দ্রের সঙ্গে যদি মঙ্গল রাশি পরিবর্তন করে, তাহলে বৃশ্চিক রাশির সঙ্গে যদি এখানে রাশি পরিবর্তন করে এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে যায়, সেখানে তাও পজিটিভ রেজাল্ট দেবে। মেষ রাশির সঙ্গে রাশি পরিবর্তন করলে সব থেকে ভালো। এখানে বৃহস্পতি আর মঙ্গলই বাঁচাতে, চন্দ্রই বাঁচাতে পারে এই কর্কট লগ্ন, তা না হলে কর্কট লগ্নে এই যোগ ভালো। সিংহ লগ্নের এই মঙ্গল বিরাট পজিটিভ, চতুর্থ ভাগ্যপতি হয়ে 12 নম্বর ঘরে এসে নিচ হচ্ছে, সে কর্কট রাশিতে সিংহ রাশির 12 নম্বর ঘর, এখানে নিচস্থ হচ্ছে। তাহলে দ্বাদশ ঘরে গিয়ে নিচস্থ হচ্ছে মঙ্গল, একটা বিরাট পজিটিভ যোগ। কারণ প্রথমেই শর্ত বলেছি, কিন্তু এর শর্ত একটাই, শর্ত কি, যে সূর্যকে নিজের ঘরে থাকতে হবে, কিংবা সূর্যকে সপ্তম ঘর থেকে নিজের ঘরে দেখতে হবে, তাহলে এই মঙ্গল বিরাট পজিটিভ রাজযোগ দিতে পারে। তা না হলে এই মঙ্গল নেগেটিভ রেজাল্টও দিতে পারে, হেলথের জায়গা বিরাট নেগেটিভ করে দিতে পারে দ্বাদশে মঙ্গল নিচস্থ। আবার আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন, বিরাট পজিটিভ রেজাল্ট, সূর্য যদি আপনার রাশিতেই বসে থাকে, যদি আপনার ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার সিংহ রাশিতেই বসে থাকবে, তাহলে তো বিরাট পজিটিভ। কন্যা লগ্ন জন্য, কন্যা লগ্ন এর তৃতীয় অষ্টমপতি একাদশে গিয়ে নিচস্থ হচ্ছে, বিরাট পজিটিভ যোগ। তৃতীয়, 3 নম্বরে ঘর, 8 নম্বরে ঘর, দুটো প্রচন্ড খারাপ ঘরের মালিক, সে 11 নম্বর ঘরে, ইনকামের ঘরে এসে নিচস্থ হচ্ছে। অনেকে বলবে আর্থিক বিরাট নেগেটিভ, আমি বলবো একদম না। কারণ সে একাদশ ঘর থেকে সরাসরি চতুর্থ দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে দেবে, অর্থ ঘরে দৃষ্টি দেবে। শর্ত একটাই, বুধদেব আপনার এই রাশিতে বসে থাকতে হবে, আপনার কন্যা লগ্নেই বসে থাকতে হবে। আর যদি বুধদেব সপ্তমে বসে কন্যা লগ্নকে দৃষ্টি দেয়, তাহলে হবে? তাহলেও জটিল শর্ত আছে। কারণ এই যে বুধদেব যখন এর কন্যা লগ্নের অপোজিট মীন লগ্ন, সেটা তো বুধদেব নিচস্থ হয়ে যায়। তাহলে হয় ওই বুধদেবের সঙ্গে শুক্রদেবকে বসতে হবে, কিংবা লগ্নে শুক্রদেব নিচস্থ হলেও সেখানে বুধদেবের নিজ ভঙ্গ রাজ্য করবে। দুটো নিজ গ্রহ
সামনাসামনি বসলেও বিরাট পজিটিভ রেজাল্ট। তাই শর্ত একটাই, লগ্নপতিকে স্ট্রং হতে হবে। তুলা লগ্নের ক্ষেত্রে প্রবল মারক গ্রহ সে মঙ্গল, দ্বিতীয় সপ্তম পতি যাচ্ছে কোথায়, দশমে গিয়ে নিচস্থ হচ্ছে। তাহলে এটা প্রবল রাজ্য, বিরাট রাজ্য, কারণ নিজ মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে তুলা লগ্নকে দেখবে। কত পজিটিভ যোগ, মানে বিরাট বড় খেলোয়াড় হতে পারে। কিন্তু এখানে একটাই শর্ত, শুক্রকে আপনার খুব ভালো স্ট্রং হতে হবে। কিন্তু এখানে যদি ভুল ক্রমেও বৃহস্পতি যদি মঙ্গলকে দেখে নেয় বা লগ্নকে দেখে নেয়, তাহলে হেলথের জন্য বিরাট আপনাকে ভুগিয়ে ছাড়বে। কারণ বৃহস্পতি আপনার এই তুলা লগ্নের তৃতীয় ষষ্ঠপতি। সে যদি ভুল করেও লগ্নকে বা আপনার মঙ্গলকে দেখে নেয়, হেলথের বিরাট একটা কষ্ট। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল নিজে লগ্নপতি ভাগ্যস্থানে গিয়ে নিচ হচ্ছে, বিশেষ 6 নম্বরেরও মালিক। এখন 6 নম্বরে মালিক নিচ হচ্ছে, এটা একটা ভীষণ পজিটিভ যোগ। কিন্তু সে তো লগ্নপতিও, তাহলে সে তো লগ্নকে দেখতেও পাবে না, দৃষ্টিও দিতে পারবে না। এখানে বৃহস্পতি আর চন্দ্র যদি এই মঙ্গলকে সাপোর্ট করে, তখনই মঙ্গল ভালো রেজাল্ট দেবে। তা না হলে ততটা ভালো রেজাল্ট বৃশ্চিক লগ্নের জন্য দিতে পারবে না মঙ্গল, যদিও ভাগ্যস্থানে শুভাশুভ মিশ্র ফল দেবে। কারণ যদি চন্দ্রের সঙ্গে রাশি পরিবর্তন হয়, বৃহস্পতি দৃষ্টি পায়, বৃহস্পতি যদি পঞ্চমে বসে থাকে, লগ্নে বসে থাকে, বিরাট পজিটিভ, বিরাট রাজ্য, না হলে অসুবিধা। ধনু লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল পঞ্চম এবং দ্বাদশ পতি, সে অষ্টম ঘরে গিয়ে নিচস্থ হচ্ছে, বিরাট বিপরীত রাজ্য, বিপরীত মঙ্গলের দশা বিরাট ভালো ফল দেবে। কারণ 12 নম্বর ঘরের মালিক 8 নম্বর ঘরে গিয়ে নিচ হয়ে যাচ্ছে, বিরাট পজিটিভ যোগ। 8 নম্বরে বসে সরাসরি আপনার অর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে, এটা ভীষণ ভালো। কিন্তু সে তো পঞ্চমপতিও, সন্তানের নেগেটিভ রেজাল্ট আপনাকে কিন্তু পেতে হবে। সন্তানের সমস্যা, সন্তানকে নিয়ে মানসিক কষ্ট, এই ব্যাপারগুলো কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে থাকবে। মকর লগ্নের ক্ষেত্রে বিরাট পজিটিভ, চতুর্থ একাদশপতি সপ্তমে এসে নিচ হচ্ছে। একাদশপতি নিজের থেকে ভাগ্যস্থানে সপ্তমে যাচ্ছে, নিচ হয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য কেন জানেন, নিচ মঙ্গল সরাসরি লগ্নকে দেখবে। যখনই নিচস্থ মঙ্গল লগ্নের ওপর দৃষ্টি দেয়, বিরাট পজিটিভ রেজাল্ট। শর্ত একটাই, সেটা কি, যে আপনার লগ্নকে স্ট্রং হতে হবে। শনি মহারাজ হয় লগ্নে বসে থাকতে হবে, না কিংবা লগ্নকে দৃষ্টি দিতে হবে, তাহলে এখানে বিরাট পজিটিভ রেজাল্ট এই আপনার মকর লগ্নের জন্য ওয়েট করে আছে। যে বিরাট বিপরীত রাজ্য, ধনু লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি ভালো হতে হবে, এরকম মকর লগ্নের ক্ষেত্রেও শনিকে ভালো হতে হবে। শনি লগ্নে বসে থাকলে বিরাট বিপরীত রাজ্য, বিরাট বড় খেলোয়াড় হতে পারে। আপনার সন্তানের চার্টে যদি থাকে, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। এবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে সে তৃতীয় এবং দশমপতি হয়ে 6 নম্বর ঘরে গিয়ে এই আপনার নিচস্থ হচ্ছে। তৃতীয় পতি এসে নিচস্থ হচ্ছে, 6 নম্বর ঘরে নিচস্থ হচ্ছে, ডবল বিপরীত রাজ্য। কর্মপতি নিজের ঘর থেকে 10 নম্বর, নিজের ঘর থেকে 9 নম্বর ঘরে নিচস্থ হচ্ছে, এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে আপনার এই কুম্ভ লগ্নকে দেখবে। মঙ্গল 8 নম্বর দৃষ্টি ফেলবে আপনার কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন যদি আপনার হয়, খুব ভালো করে বুঝবেন, তাহলে এটাও বিরাট রাজ্য। কিন্তু শর্ত একটাই, শনিকে আপনার লগ্নে থাকতে হবে, কিংবা শনি সরাসরি আপনার সিংহ লগ্নে বসে আপনার লগ্নকে দৃষ্টি দেবে, লগ্নকে বল দিতে হবে। তা না হলে বিপরীত রাজ্য পাবেন না, বা ভালো খেলোয়াড় বা পুলিশ আর্মি এয়ারফোর্সে চাকরি পাবেন না। লাস্ট মীন লগ্নের সব থেকে শুভ গ্রহ, দ্বিতীয় ভাগ্যপতি হয়ে সে পঞ্চমে গিয়ে নিচস্থ। মীন লগ্নের ক্ষেত্রে এ ভালো এটা নয়, কারণ এত ভালো গ্রহ ভাগ্যপতি, হ্যাঁ ভাগ্যপতি ভাগ্যের ভাগ্য ঘরে যাচ্ছে, নাইনথ এর নাইন পঞ্চম, কিন্তু সে তো নিচস্থ, উইক হয়ে যাচ্ছে। তো এখানে রক্ষা করতে পারে চন্দ্র একমাত্র, এবং বৃহস্পতি। বৃহস্পতি চন্দ্র এই মঙ্গলকে দৃষ্টি দেয়, ওর সঙ্গে সাপোর্ট থাকে। বৃহস্পতি যদি লগ্নে বসে, তাহলে ভাগ্যস্থানে বসলেও তখন বিরাট পজিটিভ রেজাল্ট চন্দ্র থাকলেও দেবে। যাই হোক, এই গেল একটা জ্যোতিষের বিরাট শিক্ষণীয় ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।